নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমার পল্লী জননী কুক সেন্টারে নতুন একটা পর্ব দেখার জন্য সবাইকে জানাই স্বাগতম। আজকে দেখো, আমি রান্না করলাম শীতের সবজি দিয়ে পুঁটি মাছ। পুঁটি মাছ দিয়ে রান্না করা এই যে দেখো, কত সুন্দর হয়েছে দেখতে। দেখো, অপূর্ব হয়েছে আর খেতেও না দুর্দান্ত হয়েছে। একেবারে কম তেল মশলায় রান্না করা এই রান্নাটা থাকলে না আর অন্য কিছু লাগবে না। তো ভিডিওটা তোমরা কেউ স্কিপ করো না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর দেখার শুরুতে একটা লাইক করে দিও। নিয়েছি দেখো এখানে পেঁয়াজ কলি আর বেগুন আর আলু, এগুলো দিয়ে আজকে রান্না হবে। তো এগুলো আগে প্রথমে ছোট ছোট করে আগে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। এই যে দেখো, পেঁয়াজ কলিগুলো কেটে নিয়েছি, বেগুন কেটে নিয়েছি, এবার পুঁটি মাছ কেটে নিই। এই যে দেখো পুঁটি মাছ, দেখো পুঁটি মাছগুলো কিন্তু বেশ বড় বড় আছে। তো এই পুঁটি মাছ দিয়ে আজকের এই রেসিপিটা হবে। আর কি দিয়ে কি রান্না করব, পুরো ভিডিওটা সাথে থাকো। তো পুঁটিগুলো প্রথমে আগে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। এই যে দেখো, আমি যতটুকু আমার লাগবে পুঁটি মাছ ততটুকু আমি নিয়েছি। তো নিয়ে এখানে দেখো প্রথমে মাছগুলোতে লবণ হলুদ ভালো করে মাখিয়ে নিচ্ছি। এই যে দেখো, লবণ হলুদটা মাখানো হয়ে গেছে। এবার দেখো কড়াইতে তেল দিয়ে এই যে দিয়েছি, তেলটা ভালো করে গরম করে নিয়ে এবার এই মাছগুলো আমি ভেজে নেব। তো পুঁটি মাছগুলো খুব বেশি ভাজবো না, একটু হালকা ভেজে নেব। অনেকে কিন্তু আবার কাঁচা মাছ রান্না করে, কিন্তু আমি আবার একটু ভেজে নিই। এই যে দেখো ভেজে নিচ্ছি। তো এর সাথে ছোট ছোট দুটো ট্যাংরা মাছও আছে। তো সে ট্যাংরা দুটো আমি দিয়ে দিলাম। দিয়ে এবার একটু নেড়ে চেড়ে আমি ভেজে নেব। এই যে দেখো, মাছগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। মাছগুলো ভাজা হয়ে গেছে। তো এবার দেখো একে একে মাছগুলো সব তুলে নেব। এই যে দেখো, মাছগুলো সব ভেজে তুলে রেখে দেখো এই তেলের ভিতরে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন। পাঁচ ফোড়ন দিয়ে একটু ভাজা হলে দিয়ে দেব সেই কেটে রাখা সবজি, পেঁয়াজ কলি, বেগুন আর আলু দিয়ে এবার নেড়ে চেড়ে একটু ভেজে নেব। একটু নেড়ে চেড়ে আমি এর ভিতরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়ো দিয়ে দেখো এবার ভালো করে নেড়ে চেড়ে আমি ঢাকা দিয়ে দেব। 5 মিনিট বাদে দেখো আমি আবার ঢাকনা খুলে এবার একটু নেড়ে চেড়ে দেবো যাতে তলায় লেগে না যায়। তো বেশ সময় নাড়াচাড়া করে আমি দিয়ে দিলাম দেখো চেরা কাঁচা লঙ্কা। দেখো অনেকটাই পেঁয়াজ কলি কমে গেছে, আর তাছাড়া সবজিগুলো সব একটু ভাজা ভাজা হয়েছে। তখন এ পর্যায়ে দিয়ে দেব পরিমাণ মতো জল। এটা একটু ঘন ঘন রান্না হবে, তো বেশি জল দেব না যাতে করে সবজিটা সেদ্ধ হয়। তো দেখো 10 মিনিট বাদে আমি খুলে নিলাম। এই যে দেখো সব সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। তো এ পর্যায়ে দিয়ে দিলাম 1.5 চামচ মতো সরিষা পাউডার। আর এতে কোনো মশলা দেওয়া লাগবে না, একবার হলেও তোমরা এইভাবে খেয়ে দেখো। এবার দেখো সরিষা পাউডার দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। ভেজে রাখা মাছগুলো দিয়ে দেখো একটু নেড়ে চেড়ে তো আরেকটু জাল করে নিতে হবে, যাতে করে মাছের ভিতরে সব মশলাগুলো ঢোকে, একটু ঝোল ঢোকে। তো বন্ধুরা এইভাবে একবার হলেও শীতের সবজি রান্না করে খেয়ে দেখো, আর অন্য কোনো কিছুই লাগবে না। এ দিয়ে পুরো এক থালা ভাত খেয়ে নেওয়া যাবে।
বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে। তো এবার আমি নামিয়ে নিলাম। এই যে দেখো নামিয়ে নিয়েছি, দেখো কত সুন্দর হয়েছে দেখতে, খেতেও কিন্তু দারুণ হয়েছে। তো তোমরা একবার হলো এভাবে রান্না করে খেয়ে দেখো। আজ এ পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার বন্ধুরা।